বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে বলে সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি খবর ছড়িয়ে পড়েছে। একটি ছবিকে ঘিরে মূলত এ খবর ছড়ায়। ছবিটি শেখ হাসিনার অসুস্থ অবস্থার বা মৃত্যুর পরের কোনো দৃশ্য বলে দাবি করা হচ্ছিল। মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয়, দেশজুড়ে বিভ্রান্তি ও আলোচনার ঝড় শুরু হয়। তবে অনুসন্ধান বলছে ছবিটি শেখ হাসিনার নয়, প্রতিবেশী দেশ ভারতের এক নারীর ছবি বিকৃত করে এই গুজব ছড়ানো হয়েছে। রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকে দেখা গেছে ছবিটির উৎস সম্পূর্ণ ভিন্ন। প্রযুক্তির অপব্যবহার ও উদ্দেশ্য প্রণোদিত সম্পাদনার মাধ্যমে ছবিটি শেখ হাসিনার নামে প্রচার করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল কিংবা অনলাইন ক্লিক ও রিচ বাড়ানোর কৌশল হিসেবেই এই ধরনের বিভ্রান্তিকর ছবি ছড়ানো হচ্ছে। এর আগেও একই ছবির একটি বিকৃত সংস্করণ ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবর শুনে শেখ হাসিনা ভারতের নয়াদিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। সেই ফটোকার্ডেও শেখ হাসিনার একটি ছবি ব্যবহার করা হয়। তবে ফ্যাক্ট ওয়াচ বলছে এটি শেখ হাসিনার সাম্প্রতিক কোনো ছবি নয়, বরং অন্য এক নারীর ছবি সম্পাদনা করে বানানো। ৮২ বছর বয়সী ওই নারী ভারতের দিল্লি বিমানবন্দরে হুইলচেয়ার না পেয়ে হেঁটে যেতে বাধ্য হয়েছিলেন। তার পরিবার আগেই হুইলচেয়ার বুক করলেও এয়ার ইন্ডিয়া তা সরবরাহে ব্যর্থ হয়। বেঙ্গালুরু পৌঁছানোর পর তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনাটি ঘটে ২০২৫ সালের ১২ মে, আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির আগে। ফলে প্রমাণ পাওয়া যাচ্ছে ভারতের ওই নারীর ছবিতে শেখ হাসিনার মুখ বসিয়ে বিকৃতি ঘটানো হয়েছে। মূলধারার কোনো সংবাদ মাধ্যমেও শেখ হাসিনার মৃত্যু সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য মেলেনি। তাই উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে ফ্যাক্ট ওয়াচ ভাইরাল হওয়া ছবিটিকে বিকৃত ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে।